ইউটিউব নিয়ে আমরা সবাই ভাবি, ইউটিউবে কিছু করার চেষ্টা করি, ইউটিউবে ভালো করার কিছু গল্প বলি। প্রথমে একটা গল্প বলি, ধরেন মাহফুজ আনাম যে ডেইলি স্টারের সম্পাদক, আমার আত্মীয়তার সূত্রে সেখানে অনেকবার যাওয়া হয়েছে। সেখানে একটা জিনিস আমি খুব বেশি খেয়াল করেছি যে কলিজা বা মেটে যে খাবারগুলো দেয় তার মধ্যে একটা অন্যতম খাবার হলো কলিজা বা মেটে। এই কলিজাটা একেবারে চার কোনা করে করে, একেবারে ব্লক করে করে। তার মানে 1 কেজি চর্বিতে হয়তো 100 গ্রাম রাখে, বাকি 900 গ্রামই বাদ দিয়ে দেয়। সেগুলো হয়তো বাসায় খায় বা কাজের বুয়া যারা কর্মচারী তারা খায়, কিন্তু যারা গেস্ট আসে তাদেরকে একেবারে ব্লক করে করে দেয়। আমি মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদকের বাড়ির কথা বলছি। এরকম ঘটনা অনেক আছে, আমি একটা উদাহরণ হিসেবে বলছি যেখানে আমি গেলেই এই জিনিসটা লক্ষ্য করেছি। তা আপনার ভিডিওটাও কিন্তু সেরকম হতে হবে। তার মানে 1 কেজি মেটে 1 কেজি কলিজা অনেক দাম, তাই তো? সেটা কিনে তাকে 100 গ্রাম বানাচ্ছে। তার মানে কাঠের মতো, দেখবে যে কাঠ ক্যারাম বোর্ডে অনেকগুলো জোড়া দিয়ে দিয়ে আমরা ক্যারাম বোর্ড ভালো হয় না, কিন্তু ক্যারাম বোর্ডটা যদি একটা মোটা তাজা অনেক বড় গাছ থেকে যদি নেওয়া হয়, একটাই কোনো জোড়া দেওয়া থাকবে না এবং কাঠটা মোটা হবে। যত মোটা হবে তত ভাসবে না, নষ্ট হবে না। ঠিক আত্মীয়দের সে এমন করে কলিজা কাটায় যাতে ব্লক হয়ে যায় চারকোনা পারফেক্ট। মানে এর থেকে সেরা আর করা যাবে না। তাহলে আপনি একটা ভিডিও বানাবেন, সেই ভিডিওটা সেই মাহফুজ আনামের বাড়ির দাওয়াত খাওয়ার মতো। এমন কলিজা যে কলিজাটা একেবারে চারকোনা, যেখানে 1 কেজি কলিজাকে হয়তো 100 গ্রাম করছে, বাকি 900 গ্রাম ফেলে দিচ্ছে না। তার মানে আপনার জীবনে 10টা ভিডিওই যথেষ্ট। 10 কোটি 100 কোটি ভিউ হতে পারে। শাকিরার যে ওয়াকা ওয়াকা, সেটা তো প্রায় 400 কোটি লোক দেখেছে। তা আপনি তো আর শাকিরা না, ওয়াকা ওয়াকা গানও পাবেন না, কিন্তু আপনার মধ্যে কিছু প্রতিভা আছে। সেই প্রতিভাটা ছেকে 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 বানাবেন। যেমন ধরেন আপনি ক্লাস 10-এ পড়েন, ক্লাস 3 যদি পরীক্ষা হয় আপনি কিন্তু ফার্স্ট হতে পারবেন না। কেন? কারণ হলো যে আপনার ধৈর্য কাজ করবে না, যে আপনি তো পারেনই, ক্লাস 3-র পরীক্ষা ব্যাপারই না, ফার্স্ট হতে পারবেন না। যেমন ধরেন খরগোশ কচ্ছপ, খরগোশ তো খুব দ্রুত চলে গেছে, সে তো জানে আমি ফার্স্ট হব, একটু জিরিয়ে নিই, একটু ঘুমিয়ে পড়েছিল, সে ঘুম থেকে উঠে দেখছে যে বেচারা একেবারে কচ্ছপ ফার্স্ট হয়ে বসে আছে। তাহলে বিষয়টা দাঁড়ালো যে কচ্ছপ জিতে গেল, খরগোশ হেরে গেল। তেমনি আপনার অনেক প্রতিভা আছে, আপনি অনেক ভিডিও বানান, অনেক ভালো কিছু করেন, কিন্তু এতগুলো ভিডিও তো ইউটিউব চায় না। ইউটিউবে কোটি 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 ভিডিও আছে। তাহলে আপনি কি করবেন? পৃথিবীর শ্রেষ্ঠ একটা ভিডিও বানাবেন। সেটা সম্ভব না, কিন্তু আপনার এমন কিছু ধৈর্য ক্ষমতা দেখাতে হবে যাতে করে এরকম ভিডিও কেউ আর বানাতে না পারে, বা আপনি যতখানি পারেন। এমন হতে পারে যে ওই ভিডিও অন্য আরেকজন জিনিয়াস ভালো করে বানাচ্ছে, হতে পারে, কিন্তু বিষয়টা হলো যে আপনি আপনার সর্বশ্রেষ্ঠ ভিডিও বানাতে পারবেন। একটা সিনেমার কথায় যদি যান, দেখবেন যে সিনেমাটার কত মহরত, কত কিছু করে করে এমনভাবে ভিডিওটা বানায়, সিনেমাটা বানায় যে 1 বছর 2 বছর 3 বছর লেগে যায়। তা আপনার ক্ষেত্রে এত দরকার হবে না। আপনি তো 3 ঘন্টার একটা সিনেমা বানাচ্ছেন না, বড় পর্দার জন্য করছেন না। আপনি আপনার মতোই করতে পারেন। আমার 15,000 ভিডিও আছে। সেই ভিডিওগুলো যে একদম খারাপ সেটাও বলবো না, কিন্তু আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি। এটা আমার নিজের কোয়ালিটি এনশিওর করার জন্য, আমার যে জিনিসগুলো আমার জানা আছে সেটা বোঝানোর জন্য, যে আমি মারা গেলে আমি ভিডিওগুলো রেখে গেলাম, এরকম। কিন্তু আপনি তো আমার ক্যাটাগরির না। আমি অ্যারিস্টটল হতে চাই, সক্রেটিসের মতো কাজ করতে চাই, আমি রবীন্দ্রনাথের মতো জ্ঞান চর্চা করতে চাই,
তার মানে আমি যে জিনিয়াস বা আমি কি রকম মাত্রার জ্ঞানী বা আমি কি কি বিষয়ে কত বেশি জানি সেটা বোঝানোর জন্যই আমি সাধারণত ভিডিও করি। দেখেন এই ভিডিওটা বেশিরভাগ মানুষই দেখবে না, কারণ হলো যে এই ভিডিওটা ভিন্ন, এই ভিডিওটা দর্শনের বেস করে লেখা মানে বলা। তার মানে হলো যে এই ভিডিওটা রং রস আমি দিব না, আমি আমার এই ভিডিওটাতে বোঝাবো যে আমি কত জিনিয়াস, আমি কত বড় দার্শনিক, আমি বোঝাতে চাইবো, আমি হয়েছি সেটা বলছি না। তেমন আমার চেষ্টাটাই হলো আমি ডাক্তারি হিসাবে কত ভালো, আমি সাইকোলজিস্ট হিসাবে কত ভালো, আমি দার্শনিক হিসাবে কত ভালো, আমি কত বেশি অঙ্ক পারি, আমি কত বেশি ইংরেজি পারি, আমি কত ভালো বাংলা পারি, আমি কত বেশি বিভিন্ন বিষয়ে পারি। তার মানে অ্যারিস্টটল 400 বই লিখেছে, এমনকি 1000ও হতে পারে, আমি 400ই ধরে নিচ্ছি। সেখানে 56টা বিষয় বা 100টা বিষয় সে লিখেছে। তার মানে সে মহাপণ্ডিত কবিতা, সে মহাপণ্ডিত অ্যাস্ট্রোলজি, সে মহাপণ্ডিত এই বিষয়ে ওই বিষয়ে সেই বিষয়ে। তাহলে আমি আমাকে ব্র্যান্ড করতে চেয়েছি, আমার ইউটিউব ব্র্যান্ড করতে চাইনি, আমি ইউটিউব থেকে বেশি আয় করতে চাইনি, আমি এমন কিছু করে যাব ইউটিউবে যাতে করে আমি কিংবদন্তি হতে পারি। সে কারণে আমি ভিডিওটা এইভাবে বলছি। কিন্তু আমার এই ভিডিওটা যদি আপনি সময় নষ্ট করে দেখেন তাহলে হাজার হাজার ভিডিও দেখে যা শিখবেন না, আমার এটা থেকে শিখবেন। রহস্য, সবকিছুর একটা রহস্য থাকে। রাশমিকা মান্ডানা সে কিন্তু সুইসাইড পর্যন্ত করতে গেছে, এরকম অনেক আছে, ঘুমায় না, না ঘুমিয়ে না ঘুমিয়ে সুইসাইড পর্যন্ত করতে গেছে, তারপরে দেখা গেছে সে বিশ্বের সেরা। মানে রাশমিকা মান্ডানা যে কত বড় অভিনেত্রী, কত বড় স্টাইলিস্ট আপনি দেখলে বুঝবেন। কিন্তু সেই নারীকেই মানুষ গ্রহণ করত না, যে কারণে সে ঘুমাতে পারত না, ইনসমনিয়া ছিল, সে ভীষণ একটা ভয়াবহ সময় কাটিয়েছে, সুইসাইড করতে গেছে, কিন্তু অবশেষে কিন্তু সে বিখ্যাত হয়ে গেছে। তো ইউটিউবের এ ধরনেরও কিন্তু কিছু চ্যানেল আছে, আমার কন্টেন্টগুলো যেরকম এরকম কিছু মানুষ করেছে। যেমন রাইস নামে একটা মেয়ে আছে, সেটা হলো সেলিনা রাইস, সে হচ্ছে ইন্ডিয়ান, সে ভয়াবহ সমস্যায় পড়েছিল, সিএ পড়ে সে বাদ দিয়েছে, কত কি, তারপরে হঠাৎ করে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে, এখন প্রচুর তার ভিডিও দেখে মানুষ। তা আমার 11,000 ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভিডিও আছে যেগুলো জিনিয়াস, কিন্তু এখন কেউ দেখছে না। আমি মারা গেলে, আমি যদি ব্র্যান্ড হতে পারি, আমি যদি বিখ্যাত হতে পারি, তাহলে দেখতে পারে। আমার বন্ধু বাটাতে জুতা, ব্যাগ, বেল্ট এগুলো দেয়, তাহলে সে বেচছে 700 টাকায় যে জুতা, সেটা 2100-2200 টাকা দাম ধরছে বাটা কোম্পানি। কিন্তু বন্ধু যখন কাউকে বলতে যাচ্ছে যে আমারই দেওয়া বাটা স্যান্ডেল আপনি এখানে কিনেন 700 টাকায়, সমস্যা নাই, 800 টাকায় কিনেন, কেউ নিচ্ছে না, কারণ এটা চিনতে পারছে না। আপনি যদি সেরকম ব্র্যান্ড হয়ে থাকেন, আপনি যদি কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব হয়ে থাকেন, তাহলে আপনি জিনিয়াস, আপনি একদিন না একদিন মরার পরে হোক আগে হোক, আপনার সেই সক্রেটিসের মতো 71 বছর বয়সে সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তারপরে সে পশ্চিমা বিশ্বের দর্শনের জনক হয়ে গেলেন। তা আমি ওরকম কিংবদন্তি হতে চাচ্ছি, যে কারণে আমার ভিডিওর ভিউ হচ্ছে না, আমার এই ভিডিওটাও আপনারা দেখবেন না। যারা কোনো কারণে দেখবেন তারা বোঝার চেষ্টা করেন যে সারা জিন্দেগি ওই ভিডিও কিভাবে ভালো করা যায় সেটা বুঝে পারবেন না, আমার এই ভিডিওর মধ্যে আছে। তার মানে হচ্ছে আমি 11,000 ভিডিও না দিয়ে যদি আমি 100 ভিডিও দিতাম, তাহলে এই 2016 সাল থেকে আমি যে 11,000 ভিডিও বানালাম এই 9 বছরে, আমি কিন্তু বেশি টাকা পাইনি, অল্প স্বল্প পাই, আমার ভিডিও বেশি র্যাঙ্ক করে না, আমি এটা তোয়াক্কাও করি না। কারণ হলো যে আমার ভিডিও অনেকগুলো আছে কিংবদন্তি তুল্য। তবে আপনাকে আমি বলছি যে
একটা থিওরি আপনি পৃথিবীর সেরা ইউটিউবারদের সাথে চ্যালেঞ্জে যেতে পারবেন। সেটা হলো যে এই যে মাহফুজা নামের গল্প বললাম, বাটার গল্প বললাম, আপনাকে ব্র্যান্ড হতে হবে। এমনভাবে ভিডিও বানাবেন যে 50টা ভিডিও না বানিয়ে একটা বানাবেন। কারণ হলো যে কোটি কোটি ভিডিও আছে ইউটিউবে, এই ভিডিওগুলোর দরকার নাই। এমন একটা ভিডিও করবেন যেটা আনপ্যারালেল, কারোর সাথে মিলছে না, কিংবদন্তি তুল্য। সেই ভিডিওগুলো আমি এমনিই বানিয়েছি, কিন্তু সেটার ভ্যালু নাই, সেটা বোঝে না। ধরেন ডাক্তারি ক্ষেত্রে যদি বলি, ডক্টর জাহাঙ্গীরকে আপনি চেনেন, সে আপনাকে বলল দৌড়ান, ভালো হবে, আপনি দৌড়ালেন না। আপনাকে বলল চিনি খাবেন না, এটা খাবেন না, ওটা খাবেন, আপনি খেলেন না। আমি কিন্তু সেটা বলতে যাই না। আমার সাথে যারা থাকে তাদের সাথে এমনভাবে চলবো যে কোন দিক দিয়ে সে সেরা খাবারগুলো খাচ্ছে, কোন দিক দিয়ে সে দৌড়াচ্ছে। আমি দৌড়াতে বললে দৌড়াবে না, আমি শিক্ষক, আমি ছাত্রদের পড়তে বললে পড়বে না। এমন কিছু করব যাতে তারা এমনি এমনি পড়ে। যেমন গ্রেট এক্সপেকটেশনস উপন্যাসের কথা শুনেছেন, এটা আমি অনার্সে পড়েছি এবং ইউনিভার্সিটিতে পড়াই। সেখানে দেখাচ্ছে কি যে ফিপ একটা মেয়ের প্রেমে পড়ে যায় যার নাম স্টেলা। কিন্তু স্টেলা যেহেতু বেজায় চমৎকার আর এই ফিপ যেহেতু একেবারে অসহায়, এমন প্রেমে পড়ল যে সে বুঝলো আমি যদি বিখ্যাত না হতে পারি, আমি যদি জেন্টলম্যান না হতে পারি, তাহলে কিন্তু এই পিপকে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। সে এমনভাবে কাজ করলো, কিছু ভাগ্যের ব্যাপার আছে, অনেক ডিটেলসে যাচ্ছি না, যে পিপ কিন্তু একদিন বিখ্যাত হয়ে গেল, জেন্টলম্যান হয়ে গেল, অনেক শিক্ষায় অনেক কিছুতে সে ভালো করলো। তো ঠিক ইউটিউবের ব্যাপারেও আমি বলছি যে এই ভিডিওটা যে লম্বা হচ্ছে, কি কি বলছি আপনি মানে ফালতু মনে করছেন, আপনি 1 সেকেন্ড দেখে থাকতে পারেন আমার এই ভিডিও। যদি লম্বা সময় দেখে থাকেন তাহলে এই ভিডিও নিয়েই গবেষণা করেন। কারণ আমি দার্শনিক, আমি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতায় জড়িত, আমি গবেষণাই করি। ফলে আমি যে 11,000 ভিডিও দিয়েছি 8-9 বছরে, সেটার সারমর্ম হলো এটা যে আপনি ভিডিও বানান, কোয়ান্টিটি মোটেও গুরুত্বপূর্ণ না। ভিডিওটা বারবার এডিট করেন, বারবার টেক নেন, আবার করেন, করতে 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 যদি সপ্তাহে একটা ভিডিও দেন, মাসে একটা ভিডিও দেন, তাই হবে। কিন্তু আমি করব না এই কারণে যে আমার যত জ্ঞান আছে, আমি যা যা শিখেছি সবগুলো ভিডিওর মধ্যে দিয়ে রাখবো। যখন আমি কোনো কারণে বিখ্যাত হতে পারি বা মরার পরে বিখ্যাত হতে পারি, তখন যাতে আমার ভিডিও নিয়ে গবেষণা করা হয়। তখন কিন্তু আপনি এই যে ভিডিও দেখছেন না, আমার ভেতরে, ভিডিওর ভেতরে যে কিংবদন্তি তথ্য দেওয়া আছে সেটা আপনি বুঝতে পারছেন না। এখন আপনি নিশ্চয়ই হাসছেন, বিদঘুটে মনে হচ্ছে যে কি পাগলের প্রলাপ বলছেন। না, সক্রেটিসকেও পাগলই মনে করা হতো, লালন ফকিরকেও পাগল মনে করা হতো। কিংবদন্তি যারা, তাদেরকে যেমন পাগল মনে করা হয়, আবার যারা পাগল তাদেরকে মনে হয়। সাধারণ মানুষদের বুঝার সেই ক্ষমতা নাই। তার আবারও আমি বলছি যে আপনি ইউটিউবে সেরা করতে পারেন 2 ভাবে। একটা হলো যে আমার মতো যদি আমি জ্ঞান চর্চা করেন, কিংবদন্তি হন, এমন কিছু আপনি তৈরি করলেন, প্রথমে আপনি হয়তো সম্মান পেলেন না, মানুষ চিনল না, এটা হতে পারে, কিন্তু পরে হবে। আর 2 নম্বর হলো যেমন নজরুলের বই মানুষ বিক্রি করছে, কত টাকা পাচ্ছে, অথচ নজরুলের সন্তান মারা গেছে, তার দাফন কাফনের যে টাকা লাগবে সেটা তার নাই। যে কারণে পাবলিশারের কাছে গেলেন, পাবলিশার আবার শর্ত দিলেন যে এই মুহূর্তে একটা কবিতা লিখে দেন, তারপরে আপনি কবিতা লিখে দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু এই মুহূর্তে কবিতা লিখতে হবে। তার মানে সে তার ছেলেকে কবর না দিয়ে একটা কবিতা লিখতে বাধ্য হলেন। সেই কবিতাটা বিখ্যাত একটা কবিতা, মানে সন্তান হারানোর যে বাবার যে কষ্ট, সেটা উনি ওই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তার মানে এই ব্যক্তিটাই কিন্তু
না খেয়ে কত কষ্টে, কত শেষের দিকে যদিও উনি গাড়ি পেয়েছিলেন, গাড়ি কিনেছিলেন, অনেক মজা, পরে পরবর্তী সময়ে অসুস্থ থেকে নানান ঝামেলা কষ্ট আপনারা জানেন, বিভীষিকাময়। তাহলে তার বই বিক্রি করে কিন্তু আমরা কত টাকা ইনকাম করছি, তার বই কিনে আমরা কত টাকা ব্যয় করছি, কত কিছু শিখছি। কিন্তু কাজী নজরুল ইসলাম, এই যে সমস্যা, সেটা একটা হতে পারে ব্র্যান্ড, আর একটা হলো প্রতিষ্ঠান। বিবিসি, বিবিসিতে স্বাস্থ্যও আছে, বিবিসিতে ক্রিয়াও আছে, বিবিসিতে নিউজও আছে, সব আছে। কারণ হলো বিবিসি ব্র্যান্ড। আপনি নিউজ দিলেন না স্বাস্থ্য বিষয়ক ভিডিও করলেন না কি করলেন, বিষয় না। তাহলে এই লাইনে আপনি যাবেন না আমি জানি। আপনি যেহেতু সাধারণদের মতো আপনি বিখ্যাত ওইভাবে হতে চাচ্ছেন না, তাহলে যেটা করবেন আপনি দিনের পর দিন ভিডিও না দিয়ে একটা ভিডিওর পিছনে লাগেন, চমৎকার করে বলা শিখেন, বারবার ভিডিওটা করেন, বারবার করেন, করে এডিট করেন। প্রথমে এডিট করারও দরকার নাই, এমনকি প্রথমে আপনি একটা চ্যানেল খুলেন, খুলে একটা দুইটা ভিডিও এভাবে দিতে 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 ভালো করে ভিডিও করেন। করতে করতে যখন আপনি বুঝলেন যে ভিডিও ভালো করার যে রহস্য আমি জেনে ফেলেছি, তখন আবার ওগুলো ডিলিট করে দিয়ে আবার চ্যানেলটাকে অন্য চ্যানেল খুলে পারফেক্ট ভিডিও তৈরি করতে পারেন। এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।